আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। অনেক সময় আমাদের এই সমস্যায় পড়তে হয়। আমরা এটিএম বুথে যাই টাকা তোলার সময়, যে কাজটা করে এটিএম বুথে যাই, এটিএম কার্ডটা ঢোকানোর পরে পিন, পাসওয়ার্ড এবং টাকার সংখ্যা দেওয়ার পরে অনেক সময় টাকা কেটে নেয়, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার এই টাকাটা বুথ থেকে বের হয় না। সো এমন সমস্যা যদি আপনি পড়ে থাকেন, সমাধান কিন্তু এখনই পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। একটা কথা হচ্ছে, এটিএম কার্ড দিয়ে যখনই আপনি এরকম সমস্যায় পড়বেন, যখন টাকা না বের হবে, তখন দ্রুত যে কাজটা করতে হবে, কার্ডটা সংরক্ষণ করার পরে একটু সময় নিতে হবে। অবশ্যই একটু চেক করতে হবে যে 5 মিনিট সময় নেই, পরবর্তীতে টাকাটা কিন্তু বের হয়ে যায়। সো এটা খেয়াল রাখতে হবে। আপনি দেখলেন বের হলো না, দ্রুত চলে আসলেন, পরবর্তীতে যে লেনদেন করতে যাবে সে কিন্তু এই টাকাটা নিয়ে যেতে পারে। সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি টাকা নাই বের হয়, তাহলে যে কাজটা করতে হবে, আপনাকে প্রত্যেকটা এটিএম বুথের যে শাখা, সেটার মধ্যে কিন্তু আপনার কাস্টমার সার্ভিসের একটা নাম্বার দেওয়া থাকে, সেখানে অবশ্যই যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পরে আপনি যে কমপ্লেনটা দিয়েছেন সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আপনাকে কিন্তু অনেক সময় নোটিফিকেশন দিতে পারে, বা তারা এটা ক্ষতি দেখবে। অবশ্যই আপনি মানি রিসিপ্ট যেটা আছে সেটা আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। এবং আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। অনেক সময় 7 দিন সময় লাগে, 3 দিন 7 দিন, অর্থাৎ কর্মদিবস, 3 কর্মদিবস, 7 কর্মদিবস, বা 14 দিন, অনেক সময় 21 দিন লাগে। অনেক সময় এই টাকাটা কিন্তু তারা ব্যাক দিয়ে দেয়, কোনো সময় কিন্তু এই টাকাটা মাইর যায় না। সো আপনাকে অবশ্যই এটা কথা বলতে হবে। এবং আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার যে সংশ্লিষ্ট ব্যাংক রয়েছে সেই ব্যাংকেও কিন্তু কথা বলতে পারেন। অন্য যে কোনো বুথে আপনি যদি টাকাটা ট্রানজ্যাকশন করতে চান, তাহলে কিন্তু আপনি অন্য বুথে যাবেন। সেক্ষেত্রে যদি আল আরাফা থাকে আপনার ব্যাংক, তাহলে আপনি যদি ডাচ বাংলা থেকে টাকা তোলেন, তাহলে আপনি আল আরাফাতে কল দিলে কিন্তু এর সমস্যার সমাধান হয়ে যাবে। এটা অনেক সময় সার্ভারের কারণে সমস্যা হতে পারে, অনেক সময় মেশিনের যে যান্ত্রিক ত্রুটি সেটার কারণে কিন্তু এমন সমস্যা আপনি ফেস করতে পারেন। সো সমস্যা যাই হোক, সমাধান কিন্তু অবশ্যই আছে। আপনাকে অবশ্যই সমাধানের জন্য একটু ওয়েট করতে হবে। যদি টাকা নাই ব্যাক আসে, তাহলে কিন্তু আপনি কমপ্লেনটা আরও জোরালোভাবে কিন্তু করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের একটা, এই সামনে আমি স্ক্রিন দেখে দিচ্ছি, এইখানে কিন্তু আপনি কথা বলে আপনার কমপ্লেনটা জানাতে পারবেন। আপনার টাকা কিন্তু মার যাওয়ার সম্ভাবনা নেই। এমন সমস্যায় অনেকেই পরে কিন্তু 3 কর্মদিবস, 7 কর্মদিবস, এমনকি আপনার 21 কর্মদিবসের মধ্যে, অর্থাৎ এর মধ্যে কিন্তু টাকাটা ব্যাক চলে আসে। অনেক সময় এই সমস্যাগুলোর জন্য তারা খতিয়ে দেখে, খতিয়ে দেখলে আপনার পরবর্তীতে যেই সাপোর্টগুলো দেওয়া দরকার সেটা কিন্তু তার ব্যাংক থেকে দিয়ে দেয়। এখানে এই কাজগুলো অটোমেটিক্যালি কিন্তু করা যায়। আপনার এত বেশি ফ্যাসেল নেওয়ার দরকার নেই। অনেক সময় আপনি চিন্তা করতে পারেন যে আপনার টাকা মায়ের চলে গেছে, আসলে টাকা আসবে কিনা। সো সমস্যার কোনো কারণ নেই, আপনি অবশ্যই কমপ্লেনটা জানাবেন। আপনি যদি দ্রুত কমপ্লেন জানান, তাহলে দ্রুত এর সমাধান পাবেন। আর যদি কমপ্লেন না জানান, তাহলে কিন্তু পরবর্তীতে টাকা আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো চিন্তার কোনো কারণ নেই, কমপ্লেন জানান দ্রুত, তার পরবর্তীতে কিন্তু আপনি এই টাকাটা ব্যাক পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছে। আসসালামু আলাইকুম।